যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে বলা আছেন, জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী কেউ স্বাধীনতার ঘোষক বলতে পারে না। ফলে সংবিধান তাদের ইচ্ছা মতো তারা কোথাও মানতেছেন, কোথাও মানতেছেন না। এই দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। বিএনপি নিজেও এই নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে প্রচারণার জন্য গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। তো এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় কিন্তু দেখেছি এই যে স্বাধীনতার ঘোষক, এই ঘোষক নিয়ে কিন্তু একজন ইউএনওর বিতর্কের মুখে পড়লেন। ফলে আমরা আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত তার সাথে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা, সেখানে সকল সংস্কারগুলো বাস্তবায়ন করা। অন্য এর যদি কোনো ব্যত্যয় ঘটে এবং তারা যদি এই ধরনের সাংবিধানিক দোহাই দেয়, এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এইটা রাজনৈতিক আস্থার সংকট তৈরি করবে এবং তখন এই জিনিস আসলে রাজপথে গড়াবে।